যোগ্যতা নাই, তুমি আমাকে খলিফা বানাইছো, বাদশা বানাইছো, আমির বানাইছো। আমার শাসন আমলে যুবকদের অবস্থা অনেক ভালো, এরা পর্নাজির দিকে দৃষ্টি দেয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের সময়ের অবস্থা চিন্তা করেন, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ডিস্টার্ব, কত রঙের যে আলাপ সে যে একটা যুবক করে, আর যুবতীও এমনভাবে সিস্টেমে এসে বোরকা পরিধান করে যায় আরেকজনের আকর্ষণ যেন তার প্রতি হয়, ঠিক না বেড়ে? এজন্য ভাই মুহতারাম হাজিরিন, উলামা ইকরাম উপস্থিত আছেন, বড় বড় উলামা ইকরামের কাছ থেকে পর্দা পুশিদা এই সমস্ত জিনিসের এলেম আপনাকে অবশ্যই শিখতে হবে। এই পর্দার এলেমটা আমার জন্য জরুরি, আমার মেয়ে, আমার ঘরে ছেলের বউ আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, কাদের সাথে আমার দেখা করা জায়েজ, কাদের সাথে দেখা করা জায়েজ না। ভাই মুহতারাম হাজিরিন, এই যে মনে করেন যে একজন বালেগ পুরুষ, তার শরীরের কতটুকু পর্দা, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তার পর্দা, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু আমরা সময়ে অসময়ে আমাদের এই সতর্কে খুলে ফেলি, ঠিক না? কোনো দরকার নাই, খেতে কাজ করতেছে মুরব্বী মানুষ, কোনো দরকার নাই গুসলিংটি মারে, গুসলিংটি কোনো দরকার আছে? গুসলিংটি চিনেননি? গুসলিংটি দিলা হ্যাঁ, আপনার হাঁটুর উপর হাঁটুটা ডাইকা রাখা, এটা ফরজ। হাঁটু ডাইকা রাখা কি ফরজ? এটা আপনি যদি হাঁটুর উপর যদি কাপড় উঠান কি হবে? গুনাহ হবে, গুনাহে কবিরা হবে। আপনি গুসলিংটি দিয়ে আসেন, আর একজন আপনারা দেখতেছে, কি কোন তার সব হইতেছে? সব না গুনাহ হয়? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, একটা লোক, সে হাঁটুর উপর কাপড় উঠিয়ে সে আসতেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সাথে সাথে উনি ওনার চোখগুলাকে বন্ধ করে নিলেন, চোখ বন্ধ করে দিলেন। ওই লোকটা দৌড়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, আয়েশা বলতেছি, ইমাম সাহেব কবে থেকে আপনি অন্ধ হয়ে গেলেন? কানা হয়েছেন কোন সময় থেকে? হ্যাঁ, আপনি চোখ দি বন্ধ, ব্যাপারটা কি? চোখ বন্ধ কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে বললেন, বাবা, যখন থেকে তুমি তোমার সতর হাঁটুর উপর থেকে কাপড়টা, হাঁটুর নিচ থেকে তোমার কাপড়টা হাঁটুর উপরে চলে গিয়েছে, তখন থেকে আমি ইমাম আবু হানিফা চোখের শাটার বন্ধ করেছি। আমি কানা হয়ে গেছি, আমি চোখে দেখি না। এজন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই দুনিয়া কিছুদিনের, কয়েকদিনের জিন্দেগি, চলে যাব। এর অনেক আলামত আমার মধ্যে, আপনার মধ্যে আছে না নাই? শিশুকাল ছিল, চলে গেছে, যৌবন চলতেছে, বৃদ্ধ হয়ে যাইতেছি, এক সময় দাড়ি ছিল না, দাড়ি উঠে গেছে, ইয়াকিন বিশ্বাস আমার আগে যারা ছিল তারাও চলে গেছে, আমার বাবা, আমার দাদা, আত্মীয় স্বজন, বোর দাদা সবাই চলে গেছে। পৃথিবীর সবচেয়ে দামি যারা ছিলেন আম্বিয়া কেরাম আছে না? চলে গেছে। এজন্য এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক ওগুলা চালায়া যাইতে পারবে, তারাই শান্তি পাবে। যারা শান্তি এই সমস্ত আমল করবে না, নিজের জীবনকে এমনিই দিয়ে দিবে, এরা বিফলে চলে যাবে। এজন্য আমাদের আমল, এই যে কিছুক্ষণ আগে এই যে বয়ান করলো এই যে মাওলানা শরীফউদ্দিন ইউনুসী সাহেব, সুন্নতের উপর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। সুন্নত, নবীর সুন্নত। একটা মেয়ে বিয়ে হবে, মনে করে একটা মেয়ের বিয়ে হবে, বিয়ে হওয়ার আগে ছেলের পক্ষ ছেলে মেয়েকে দেখতে আসে। আচ্ছা বলেন দেখি, মেয়ের পক্ষের লোক যারা মেয়েকে সাজায়নি না সাজায়া ছেলের সামনে পেশ করে, কি গান সাজায় না? সুন্দর কেনা সাজায়, কেন সাজায়? অনেকে তো পার্লারে নিয়ে যায় সৌন্দর্য বর্ধনের জন্য। কেন? এই জন্য যে দেখা মাত্রই যেন বরের কি হয়ে যায়, পছন্দ হয়ে যায়, চয়েস হয়ে যায়, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নতে রঙিন হওয়ার জন্য, নবীর সুন্নত দিয়া না সারা শরীরকে সাজাইবার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে তোমাদের উত্তম আদর্শ সুন্নত। আপনার হাত যদি সুন্নত হয়ে যায়, নবীর সুন্নত, আপনার চেহারার মধ্যে
নবীর সুন্নত চলে আসে, সব অল বডির মধ্যে যদি সুন্নত চলে আসে, তো এই লোকটা কবরে যাবে আর জান্নাতি নিয়ামত ভোগ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজের অনেক কাজ এরকম আছে, আমরা সুন্নতের খেলাফ করতেছি, যার কারণে বেদাত হয়ে যাইতেছি। কি হইতেছে? বেদাত হইতেছে। বেদাত সুন্নত যেখানে আপনি ছেড়ে দিবেন সেখানে বেদাত শুরু হয়ে যাবে। তো বেদাত কি জিনিস? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবীর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, এমন ধর্মের মধ্যে এমন কাজ নাই যেই কাজটা তুমি ধর্মের নামে চালাইলা, এটাই বেদাত। এটাই কি বেদাত? শরীয়তের মধ্যে এমনটা নাই, আপনি এরকমটা একটা আমল তৈরি কইরা শরীয়ত বইলা চালাই দিছেন, আমল বইলা চালাই দিছেন, এটাই বেদাত। এটাই কি বেদাত? বেদাত কাজ যারা করে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মানিবতাদা বিদআতান ফিল ইসলাম, মানিবতাদা বিদআতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে যে ব্যক্তি একটা বেদাত আবিষ্কার করবে, বেদাত একটা আবিষ্কার করবে, ফাকাদ জাহামা আন্না মুহাম্মাদান কাদ খানা, সেজন্য এমনটা ধারণা করতেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে, রিসালতের মধ্যে কি করেছে? খিয়ানত করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি খিয়ানত করছে? বলেন দেখি, আল্লাহর নবী কোনো বিষয়ে কি খিয়ানত করছে? এই কথা বললে ঈমান থাকবে? আম্মা জান আয়েশার এক হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় গোপন করছে বা খিয়ানত করছে, তা সে আল্লাহর নবীর উপর সবচেয়ে বড় মিথ্যা কথা বলেছে। ঠিক না বেরে? তাইলে আমাদের সমাজে এরকম অনেক কাজ আমরা করতেছি। বেদাতি যে হয় তার পাঁচটা শাস্তি আমরা শুনা যাই। বেদাতি যে বেদাত কাজ করে তার কয়টা শাস্তি? পাঁচটা শাস্তি। ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। আল্লাহর নবী বলেন, বেদাতি যে হবে, বেদাত কাজ করবে, যে ব্যক্তি সুন্নত ছেড়ে দিবে, বেদাত নিয়ে ব্যস্ত থাকবে, বেদাতটাকে সে সুন্নত মনে করে করতে থাকবে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। বেদাতি যে হবে তার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। বেদাতি যে হয় সে তার তওবা আল্লাহ কবুল করবে না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত সে বেদাতকে বর্জন না করবে। আমাদের সমাজে এরকম বেদাত আছে না নাই? বহুত বেদাত আছে, উদাহরণ কিছুক্ষণ পরে দেব ইনশাআল্লাহ। বহুত বেদাত আছে। এই জন্য এক নম্বর, আমি বেদাতি হয়ে যাই, আমি আমার কতটুকু সুন্নতের এলেম আছে, শরীয়তের হুকুম কতটুকু আমি জানি, এটা জানাটা ফরজ। কিন্তু মোহতারাম হাজিরিন, জানা কি ফরজ? সুন্নতগুলা জানতে হবে, ফরজগুলা কি কি এগুলা জানতে হবে। এজন্যই আজকে উলামায়ে কেরামের নেতৃত্বে মনে করেন সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে না, মক্তব ভিত্তিক প্রতিযোগিতা। আমরা এই সাবাহি মক্তবগুলার গুরুত্ব দিব। আমাদের প্রত্যেকে দায়িত্বশীল, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ফরজ এলেম শিক্ষা দেওয়া আমাদের উপর কি ফরজ, তাদেরকে শিখাইতে হবে। তো মসজিদে যাবে, সাবাহি মক্তব, সকালে মক্তবে পড়বে, সে অনেক কিছু শিখবে। তার দৈনিকের, তার ইমানের যত ফরজগুলো আছে, নামাজ ভঙ্গের যত কারণ আছে, নামাজের ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, আরো যত আছে, সুন্নত আছে, এগুলা শিখবে। যদি মসজিদে না যাই, সাবাহি মক্তবে না যাই, শিখতে পারবে না। আর যদি আমি না শিখি, তাইলে আমি এমন কাজ করব যে কাজটা আসলে সুন্নত না, আমি সুন্নতের লেভেল লাগায়া আমি ওই কাজ করব, কইরা বেদাতি হব। আল্লাহর নবী বলছেন, বেদাতি যে হয় তার তওবা নসিব হয় না। তওবা কি হয় না? নসিব হয়। আল্লাহর নবীর 2 নম্বর হাদিস, বেদাতি যে হবে, বেদাত কাজ যারা করবে, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করা থেকে দূরে চলে যাবে, পান করা থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর নবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউস। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, সবার আগে আমি নবী হাউজে কাউসারের পারে যাব। ইয়ামুরু আলাইয়া, অনেক মানুষ আমার পাশ দিয়ে অতিক্রম করবে।
শারিবা ওমান শারিবা আলাম ইয়াজমান আবাদা। আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পার দিয়ে যত মানুষ অতিক্রম করবে, আমি নবীর বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন এইভাবে যারাই আসবে তাদেরকে আমি পান করাবো। তবে পান করানোর সময় এমন একটা সময় হবে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, কিছু লোক আমার হাউজের কাউসারের যে পারে কিছু লোক এরকম আসবে, তাদের সামনে আমি নবীর সামনে এরকম পর্দা হয়ে যাবে। পর্দার কারণে আমি নবী বরকতি হাতে তাদেরকে হাউজের পানি পান করাইতে পারবো না, পর্দা হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে, আমাকে চিনবে। যখন পর্দা পড়ে যাবে আল্লাহর নবী বলেন তখন আমি ডাক দেয়া বলবো ইন্নাহুম মিন্নি ইন্নাহুম মিন্নি। এই যে হাউজে কাউসারের পারে আমি নবীর হাতে বরকতি পানি যারা পান করার জন্য এসেছে, এরাও তো আমার উম্মত, এরাও তো আমার উম্মত। আল্লাহকে ডাক দা বলবে আল্লাহ এরাও তো আমার উম্মত, আমার উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবার সুযোগ দেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বলবে, আল্লাহর নবীকে বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ও নবী আপনার পরে তারা কি বেদাত আবিষ্কার করছে, দ্বীনের নামে ধর্মের নামে এমন কিছু জিনিস আবিষ্কার করছে আপনি সেই বিষয়গুলো জানেন না। আল্লাহর নবী চলে গেছে, আল্লাহর নবীর উপস্থিতিতে যদি আমি এরকম কোনো গুনাহের কাজ করতাম আল্লাহর নবী জানতেন। আল্লাহর নবী তো জানেন না, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমরা কি করছি জানবে? তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে এই গোলাগুলা দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলবেন যেই সাহাবা যে উম্মতের জন্য সারা জীবন আল্লাহর নবী কষ্ট করেছেন, নিজের শরীরের থেকে রক্ত জড়াইছেন, দান মুবারক শহীদ করেছেন, এখনো কবরের মধ্যে উম্মতের জন্য কাঁদতেছেন। কত মায়ার নবী, দয়ার নবী, উম্মতের জন্য কত পাগল পারা নবী, এমন নবী তখন উম্মতদেরকে চিনবে। আল্লাহর নবী বলেন আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফেলে দিবে। তখন নবী তাদের বলতে থাকবে সহকান সহকান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যাও পাপিষ্টরা, দূর হয়ে যাও। যারা আমি নবী যে দিন রেখে দিয়ে আসছিলাম সে দিনের মধ্যে যারা আবিষ্কার করেছো, নতুন বেদাত চালু করেছো, বেদাত চালু কইরা বেদাতি কার্যক্রম করেছো, আমি নবী বেদাতি কাজ কইরা অতটুক তুমি বুঝাইতে চাইছো আমি নবী রিসালতের মধ্যে খেয়ানত করেছি। যাও দূর হয়ে যাও। আজকে কপাল পোড়া, তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এরকম বেদাত কাজ করবে, এক নাম্বার তার তওবা নসিব হবে না। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার আল্লাহর নবীর বরকতি হাতে হাউজে কাউসারের পানি সে পান করা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আমি আমার আমলগুলো আমি তালাশ করি, আমি কোনো বেদাত কাজ করতেছি কিনা। আমি এদিক সেদিক মাজারে ঘোরাঘুরি করি। আল্লাহর নবীর জমানায় কোনো মাজার আছে কি? মাজার ছিল? মাজার আসেনি। আমরা মাজারে গিয়ে সন্তান চাই, মাজারওয়ালা এটা সেটা দিতে পারে। মাজারে গান বাজনা হয়, অত সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম। বলেন দিহি কোন সাহাবীর কবর মাজার হইছে? কোন সাহাবীর কবরের মধ্যে বাৎসরিক উরুস হইতেছে? কোন সাহাবীর কবর এরকম বাৎসরিক এরকম নাচ গান বাজনা ইত্যাদি হইতেছে? বলেন দেখি। হয় এই মাজারের নামে এই সমস্ত কাজ, এগুলো আমি বেদাত করতেছি কিনা চিন্তা ফিকির করি। আমার তওবা যদি নসিব না হয়, আমি কবরে গেলে আমার কি উপায় হবে হাসরের ময়দানে? আজকে মনে করেন দুনিয়ার বিচার কার্যক্রম যেগুলো হয়, টাকা পয়সা দিলে না হক হয়ে যায়, হয় কি হয় না? টাকা পয়সা গরম অঙ্কের টাকা দিলে না হকটাও হক হয়ে যায়। অথচ মিথ্যা মামলা টাকার দ্বারা দেয়া গেছে, মিথ্যাটাকে সে এটাকে হক চালা মিথ্যাবাদীকে বিজয় করে দেয়। এই বাটপারি আর সিটারি, এই সমস্ত জুলুম আর নির্যাতন, জুলুমগিরি, এই সমস্ত বিচার দুনিয়ায় চলবে, আদালতে চলবে। যেহেতু দুনিয়াতে ঘুষ চলে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে একটা বিচার হবে, সেই বিচারের মধ্যে কোনো ঘুষ চলবে না। চলবে? বলেন দেখি চলবে? আমি অমুক নেতার অনুসরণকারী ছিলাম,
অমুক আমার অমুক ছিল, কোনো বংশ পরিচয়, কোনো বংশ পরিচয়, কোনো নেতার পরিচয় সেদিন কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আমার মধ্যে, আপনার মধ্যে নবীর সুন্নতের আদর্শ আছে কি নাই, আমি কার অনুসরণ করেছি। আমার অনুসরণী ব্যক্তি সে নবীর আশেক ছিল, নবীর প্রকৃত সুন্নতের অনুসারী ছিল। এটা যদি হয়, আমার মধ্যে যদি সুন্নতের রং আসে, এইটাই একমাত্র কাজে আসবে, এছাড়া অন্য কিছু কাজে আসবে না। ঠিক না বেঠিক? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, যারা বেদাতি হয়, বেদাত কাজ করে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। নাউযুবিল্লাহ। মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিল, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আমরা বেদাতিকে সম্মান দিতে দিতে, ফুলের তোড়া ইত্যাদি দিতে দিতে অবস্থা করুন। দুস্থ একটু চিন্তা করো, কোনো বেদাতিকে আমি সম্মান করতেছি, তার অনুসরণ করতেছি, তাকে বাহবা দিতেছি, তার পিছনে অনুসরণ করতেছি, তাকে আনার জন্য অনেক টাকা পয়সা আমি খরচ করতেছি, গেট সাজাইতেছি, এইটা সেটা বকর সকর অনেক কিছু করতেছি। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, তুমি এই সমস্ত কাজ কইরা দুনিয়া আখিরাতে সম্মান পাওয়ার কথা, এই সমস্ত কাজ কইরা তুমি আল্লাহর লানতের উপযুক্ত হইতেছো। এই জন্য আমি ফিকির করি, আমি বাস্তবে আল্লাহ যে আমাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে চিন্তা ফিকির করি, আমি আসলে নবীর সুন্নতের অনুসারী নাকি আমি বেদাতের অনুসরণ করতেছি। এজন্য দুই নাম্বার সে আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। 3 নাম্বার বেদাতি যে হবে, তার উপর আল্লাহ তাআলার লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আর একটা, যে ব্যক্তি বেদাত কাজ করে, মূলত সে সুন্নতকে মিটিয়ে দেয়। কি করে? সুন্নতকে মিটিয়ে দেয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, ইন্নাহু সায়ালি আমরুকুম বাদি রিজালুন ইউতফিউনা সুন্নাহ ইউহদিসুনা বিদআতান। আল্লাহর নবী বলেন, অচিরে অতি সত্বর তোমরা দেখবে আমার পরে অনেক মানুষ এরকম আবিষ্কার হবে, এরা আমার সুন্নতকে মিটাই দিবে, বেদাত আবিষ্কার করবে। একটা মজলিস চলতেছে অথবা একটা মিটিং চলতেছে, তো ভাই এইভাবে ফয়সালা করলা, এটা সুন্নত, বাদ দে তোর সুন্নত। আনার সময় বিভিন্ন সময় এটা তো শরীয়তের হুকুম, বাদ দে তো শরীয়ত। সব জায়গায় শরীয়ত চলে না, কি গণ অনেকে গনা ইমান থাকবে না। শরীয়তের সামান্য সাধারণ কোনো একটা বিষয়কে যদি আপনি অবজ্ঞা করেন, ইমান থাকবে না, ইমানটা চলে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন একটা সময় আসতেছে, মানুষ সুন্নত ছেড়ে দিবে, বেদাতের জন্য পাগল হয়ে যাবে, বেদাত কাজ করবে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেদাতি কার্যক্রম কারণে ওয়ালা এরকম কোন ব্যক্তি যদি থাকে, সে যদি আমাদের কোনো নেতা হয়ে যায়, সমাজের নেতৃত্ব স্থানীয় হয়, অথবা রাষ্ট্রপ্রধান হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের কি করা যায়? আল্লাহর রাসূল বলছেন, সে তো বেদাত কাজ করে, আল্লাহর রাসূলের নাফরমানি করতেছে, এই নাফরমানির অনুসরণ করা যাবে না। 5 নাম্বার আল্লাহর হাবিব বলছেন, মাইয়া ইসমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা আসতেছো, তোমরা এমন জিনিস দেখবে, দিনের নামে অনেক বেদাত জিনিস আবিষ্কার হবে, ইখতিলাফপূর্ণ এমন বিষয় আমি নবী রেখে যাই নাই, এরকম অনেক বিষয় তারা আমল করবে, এমন বিষয় উদ্ভাবন করবে, আমল করবে। এটাকে শরীয়তের হুকুম, এটাকে নবীর সুন্নত, এটাকে কোরআন সুন্নাহর আমল হিসাবে চালিয়ে দিয়ে এই সমস্ত কাজ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার কি করণীয় আমাদেরকে? আলাইকুম, আল্লাহর নবী বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আল্লাহর নবী বলছেন, তখন তোমাদের কাজ হলো, দায়িত্ব হলো, আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সুন্নত সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য। তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এক শ্রেণীর লোক সাহাবায়ে কেরামকে নিয়ে কটাক্ষ কথা অনেক কিছু বলতে চাই, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চাই না। আল্লাহর নবী বলছেন,
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমি নবীর সুন্নাত আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরবে, ঠিক না বেঠিক?